শীতকাল তো প্রায় শেষের পথে, কিন্তু আমি এখনও কোনো রকম পিঠেই বানাইনি। কিন্তু ভাবলাম যে শীতকাল চলে যাচ্ছে, পিঠে না খেলে কি আর ভালো লাগে বলো বন্ধুরা? আমার তো মনটা একদমই ভালো লাগে না, খালি পিঠে পিঠে করছে, কবে একটু পিঠে করে খাবো। শুধু একটু সংক্রান্তির দিনকে মালপোয়া করেছিলাম জানো তো বন্ধুরা, আর কিচ্ছু করিনি। এখনও অবধি পাটিসাপটা টাপটা কিচ্ছু করিনি। গেল বছর অনেক রকম পিঠে করেছিলাম, কিন্তু এবছর আমি কোনো পিঠেই এখনও করে উঠতে পারিনি। তারপরে নারকেলের যা দাম, বাপরে বাপ, সে কিনে আর খিরসা তৈরি করে আর পিঠে করা হয়ে উঠছে না। তা কি করব, আজকে আমি ভাবলাম একটু চিতই পিঠে করি। চিতই পিঠেটা দুধে ভেজাবো। দেখো চিতই পিঠেটা আমি কি করে করছি। এখানে গোলা তৈরি করে রেখেছি, দেখো সুজি, চালের গুঁড়ো, ময়দা সব দিয়ে গোলাটা, একটু নুন দিয়ে গোলাটাকে তৈরি করে রেখে দিয়েছি। অনেকে শুধু চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে করে, কিন্তু আমি তার সঙ্গে না একটু সুজি আর ময়দাও দিই। এ দেখো দুটো আমি অলরেডি করে রেখে দিয়েছি। আর এখানে দুধ আমি হাঁড়িতে কালকে একবার ফুটিয়ে শুকিয়ে রেখে দিয়েছি, আবার এখন গরম মানে ফোটানোর জন্য একটু বসালাম। এবার চিতই পিঠেগুলো করে ওই দুধের মধ্যে ভেজাবো। আমার না এটা খেতে অসাধারণ লাগে, চিতই পিঠে দুধে ভেজানোটা দারুণ লাগে বন্ধুরা খেতে। তা দেখো আরেকটা করে তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি। দেখো তেল ব্রাশ করে নিলাম, এইবার একটু জলের ছিটা দেব। জলের ছিটা দিয়ে এইবার গোলাটা দেব। আরেক হাতা দেব, যেহেতু হাতাটা ছোট ওই জন্য দু হাতা করে আমি দিচ্ছি। এইবার একটুখানি ছড়িয়ে দেবো, খুব বেশি ছড়াবো না, সামান্য একটু ছড়িয়ে দেবো। এই হলো। এইবার নিচটা বেশ বেশ তোমার একদম দেখো হয়ে যাবে। তারপরে আমি আস্তে 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 নিচটা বেশ বেশি করে শাঁকা হলে তারপরে আস্তে আস্তে চারধার দিয়ে খুন্তি দিয়ে তুলে তুলে একদম উঠিয়ে ফেলবো। এইভাবে চিতই পিঠেটা করছি। তোমরা কিভাবে চিতই পিঠে করো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর করে একদম দুধে ভিজিয়ে দেবো। দুধে ভেজানো চিতই পিঠে খেতে খুব ভালো লাগে। আমি গেল বছরও করেছিলাম দুধে ভেজানো চিতই পিঠে, এবারও আবার সেটাই করছি। এখন নারকেল কেনা হোক, তারপরে আবার পাটিসাপটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। একটুখানি উল্টে দিয়ে পাশটা। এই চিতই পিঠেগুলো দেখো 3টে করে রেখে দিয়েছি। এবার আমি এতগুলো গোলার সব চিতই পিঠে করব। তবে আজকে বেশিক্ষণ আমি করতে পারবো না বন্ধুরা, কেন পায়ে তো খুব ব্যথা, বেশিক্ষণ দাঁড়িয়ে আবার করতে পারি না। দাঁড়িয়ে করতে গেলে পায়ের ব্যথাটা বেড়ে যায়, তখন খুব কষ্ট হয়। আজকে যে কটা পারবো সে কটা করে দুধে ভেজাবো, আর বাদ বাকি গোলাটা রেখে দেবো। তারপরে আবার কালকে করব বাদ বাকি গোলাটা দিয়ে। এবার আবার দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ছড়িয়ে দেবো। এই চিতই পিঠে খেজুরের গুড় দিয়ে খেতেও খুব ভালো লাগে বন্ধুরা। তাই এবছর আর খেজুরের গুড় পাটালি গুড় ভয়ে নিইনি। নিপা ভাইরাস এসছে শুনলাম, আবার নাকি নিপা ভাইরাস হচ্ছে, ওই জন্য আমি সেই ভয়ে খেজুরের গুড় পাটালি গুড় কিচ্ছু নিইনি বন্ধুরা, কিনেই নি। এবার মেয়ে খুব পাটালি গুড় খেতে ভালোবাসে, তাও কিনে দিইনি মেয়েকে। এবার আমার তো মা বারবার না করছে, মোনা তুই খেজুরের গুড় পাটালি গুড় কিচ্ছু খাবি না, কিচ্ছু কিনবি না। বলছি না মা, এবছর আমি এখন অবধি খেজুরের গুড় পাটালি গুড় আমি কিছুই কিনিনি। বলে না কিনবি না, শুনছিস তো নিপা ভাইরাস হচ্ছে, চারিদিকে গুড় থেকেই হচ্ছে, খেজুরের রস থেকেই নিপা ভাইরাসটা ছড়াচ্ছে, বাদুড়ের থেকে। বাদুড়ে নাকি খেজুরের রস খাচ্ছে, ব্যাস ওর থেকেই ছড়াচ্ছে আরও নিপা ভাইরাসটা। তা আমি এবার কিছুই কিনিনি, ইচ্ছেও নেই। এই ভাইরাস শুনে তখন আর ইচ্ছে করে না, ভয় পাই খুব রোগ ভোগকে। শরীরে তো এমনিতেই নানা রকম রোগ ভোগ ছড়িয়ে গেছে, তারপরে যদি আবার কিছু হয় তখন আর রক্ষে নেই। দেখো একটু তেল ব্রাশ করে তারপরে একটু জলের ছিটা দিয়ে
তারপরে হাতায় করে গোলাটা দিয়ে দিচ্ছি। তেলের সাথে যদি একটু জলের ছিটা দিয়ে দাও তাহলে বেশ সুন্দর পিঠেগুলো চারিদিক দিয়ে শুকিয়ে যায়, উঠেও যায় বেশ সুন্দর। চারিধারটা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে খুন্তি দিয়ে তুলে দেবো। দেখো এগুলো কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও, চিতই পিঠেগুলো। দেখো তোমরা যেভাবে করো সেভাবে আমি করতে পেরেছি কিনা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর দুধটা ফুটলে পরে তারপরে দুধের মধ্যে আমি দেবো। দুধটা দেখো কালকে ফুটিয়ে অনেকক্ষণ ধরে শুকিয়ে রেখে দিয়েছি। আর আরেকটু ফুট উঠলে পরে তারপরে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে দুধটা। ফুটে উঠলে এর মধ্যে আমি চিতই পিঠেগুলো সব দিয়ে দেবো, এক এক করে দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আজকে আর পিঠে খাবো না, বেশ ভালো করে ভিজবে চিতই পিঠেগুলো দুধে। কালকে বন্ধুরা বাসি পিঠেটা খেতে অসাধারণ লাগবে। এই দেখো আরেকটা হয়ে গেল। আজ তাহলে এই অবধি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। একটা পিঠে আমি দুধে দিয়ে তোমাদের দেখালাম, এই দেখো দুধে দিয়ে দিলাম। এবার পরপর পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে দেবো। আজ তাহলে রাখি বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। যদি আমার আজকের এই দুধ চিতই পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিও। আজ তাহলে এই পর্যন্ত, আজকের মতো টাটা, বাই বাই।